नमस्कार बंधुरा प्रियास किचेने सबाइके स्वागत जानिए शुरू करছি আমার আজকের রেসিপি ঢেঁড়সের মুচমুচে ফ্রাই। ঢেঁড়সের এই মুচমুচে ফ্রাই রেসিপিটা একদম সম্পূর্ণ নিরামিষ রান্না, যে কোনো ডাল ভাতের সাথেও অসাধারণ লাগে এই রেসিপিটা। তবে চলুন দেখে নিই আজকের এই ঢেঁড়সের মুচমুচে ফ্রাই বানাতে কী কী লাগছে। আমি এখানে 200 মতন ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সটা আগে থেকেই আমি একটা কড়াতে অল্প বিস্তর জল গরম করতে দিয়েছিলাম, সেই জলের মধ্যেই দিয়ে দিয়েছি ঢেঁড়সটা। 1 মিনিটের মতন জাস্ট আমি ঢেঁড়সটা একটু ফুটিয়ে নেব। আর ঢেঁড়সের যখন কালারটা একদম বদলাতে শুরু করে দেবে তখনই আমি ঢেঁড়সটা তুলে নেব। ঢেঁড়সটা কিন্তু পুরোপুরি আমি সিদ্ধ করব না, জাস্ট 1 মিনিটের মতন একটু জলের মধ্যে রেখে দেবো। ঢেঁড়সটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি, 1 মিনিটের মতন ছিল। এবারে আমি ঢেঁড়সের মুখের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে আমি ঢেঁড়সগুলো ক্যারাচভাবে কেটে নিচ্ছি। আপনারা যেরকম ইচ্ছা কেটে নিতে পারেন, অসুবিধা নেই। তবে আমি সুন্দর দেখতে লাগার জন্য এরকম সাইজের কেটে নিচ্ছি। সব কটা ঢেঁড়সই আমি একইভাবে কেটে নেব। সবকটা ঢেঁড়সই আমার কাটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো দেব, 1 চামচ পরিমাণে বেসন, 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো, 1 চামচ পরিমাণে সর্ষের তেল, আর দেব সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে সব কিছু উপকরণ, শুকনো উপকরণ দিয়ে আমি ভালো করে ঢেঁড়সটার গায়ে মাখিয়ে দেব। সব শুকনো উপকরণ দিয়ে ঢেঁড়সটার গায়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে ঢেঁড়সটা আমি ফ্রাই করব একটা কড়াতে। আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন, তবে আমি খুবই কম তেলে আমি এটা ফ্রাই করব। একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়া গরম হলেই তাতে দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণে তেল। তেলটা একটু গরম হলেই একে একে সব কটা ঢেঁড়সের টুকরোই দিয়ে দেবো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একে একে সব কটা ঢেঁড়সই আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ওই প্লেটেই যে শুকনো উপকরণগুলো ছিল তা ঢেঁড়সের ওপরে আমি ছড়িয়ে দিয়েছি। আমি এইভাবেই ঢেঁড়সটা মিডিয়াম টু লোতে 5 থেকে 6 মিনিটের মতন ফ্রাই করে নেব। যেহেতু তেল কম দিয়েছি তাই গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতেই রেখে দিয়েছি। দেখুন অনেকটাই ঢেঁড়সটা আমার রেডি হয়ে গেছে। আরও 5 মিনিটের মতন আমি ঢেঁড়সটা রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন পুরোপুরি ঢেঁড়সটা আমার রেডি হয়ে গেছে। একটু নেড়ে চেড়েই একটা প্লেটে আমি তুলে নেব। এটা যে কোনো নিরামিষের দিনে আপনি ডাল ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। অসাধারণ এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এক নতুন কোনো রেসিপি নিয়ে।